আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট। এই সাবজেক্টের অ্যানালিটিক্যাল প্রসিডিউর চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের কোশ্চেন, ধাপভিত্তিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার উদ্দেশ্য। ধাপভিত্তিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার উদ্দেশ্য। বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার ধাপ তিনটি: পরিকল্পনা, যাচাই, সম্পূর্ণ, সবগুলো সম্পূর্ণ করতে হবে। এবং এই ধাপ অনুযায়ী বিশ্লেষণের প্রক্রিয়াকে কয়েকটা ভাবে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রাথমিক বিশ্লেষণ পর্যালোচনা। প্রাথমিক পরিকল্পনা ধাপের বিশ্লেষণ পরিকল্পনা। এক্ষেত্রে মক্কেলের ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিতে হবে, যাতে মক্কেল সংক্রান্ত ভ্রান্ত বিভিন্ন ধারণা সহায়তা করে থাকে। প্রাথমিক পর্যালোচনার ক্ষেত্রে ঝুঁকির ওপর ভিত্তি করে নিরীক্ষা প্রক্রিয়া, সময়, প্রকৃতি, পর্যাপ্ততা নিরূপণ করা হয়। এবং প্রাথমিক বিশ্লেষণ বা পরিকল্পনা পর্যায়ের ধাপগুলোর পর্যায় হচ্ছে মক্কেল শিল্প ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা, অর্থাৎ নিরীক্ষক যে প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য সম্পাদন করতে যাবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই তার ধারণা থাকতে হবে। চলমান ব্যবসায় চলমানতা নির্ণয়। ব্যবসা প্রতিষ্ঠান কত সময় যাবৎ চলবে তা নির্ণয় করতে হবে। সম্ভাব্য ভ্রান্ত বিবরণ নির্ণয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো ভ্রান্তি বিবরণ উপস্থাপন করা হয়, নিরীক্ষককে অবশ্যই তা নিরূপণ করতে হবে। বিস্তারিত পরীক্ষা, যাচাই, কমান, অর্থাৎ টেস্ট বেসিস কী করতে হবে, পরিকল্পনা নিরীক্ষা পরিচালনা করতে হবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরীক্ষণ বা যাচাই পর্যায়। এই পর্যায়ে নিরীক্ষা প্রক্রিয়া চলাকালীন সময়ে যথাযথভাবে প্রমাণ হাতিয়ার সংগ্রহ করতে হবে এবং লেনদেনের যাচাই এবং লেনদেনগুলো বিস্তারিত যাচাই করতে হবে। এই পর্যায়ে যাচাই পর্যায়ে নিম্নলিখিত কাজগুলো করতে হবে: সম্ভাব্য ভ্রান্ত বিবরণীর ক্ষেত্রে নির্দেশ প্রদান, বিস্তারিত যাচাই প্রক্রিয়া কমানো এই পর্যায়ের কাজ। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে চূড়ান্ত ও সম্পূর্ণকরণ পর্যায়ে বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এই পর্যায়ে নিরীক্ষা প্রক্রিয়ার শেষ ধাপ এবং এই ধাপে নিরীক্ষক সর্বোপরি আর্থিক অবস্থা বিবরণী পর্যালোচনা করে থাকে, যার মাধ্যমে আর্থিক অবস্থা বিবরণী কতটুকু সম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। তাই চূড়ান্ত পর্যায়ে বিশ্লেষণ প্রক্রিয়া শুধু নিরীক্ষকের ধারণার সঙ্গে আর্থিক বিবরণীর সামঞ্জস্য নিরীক্ষকের জন্য নতুন কোনো বিষয় নিশ্চিতকরণ কাজ ব্যবহার করতে হবে। এবং চূড়ান্ত বা সম্পূর্ণ পর্যায়ে বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবসায় চলমানতা, সম্ভাব্য ভ্রান্ত ধারণা, বিবরণী সম্পর্কে ধারণা নিতে হয়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার সীমাবদ্ধতা। যে কোনো পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, ঠিক তেমনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদিও বিশ্লেষণ প্রক্রিয়া সর্বপর্যায়ে ব্যবহৃত, তথাপি একটি সীমাবদ্ধতা রয়েছে। এই পদ্ধতি তথ্য যুক্তি নির্ভর এবং ন্যায়সঙ্গতা অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে তথ্য নির্ভর যুক্তির মাধ্যমে ন্যায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে কোনো নির্দিষ্ট উক্তির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক দেখাতে না পারে।
যে সমূহকে বিস্তারিতভাবে যাচাই করা হয়, যাচাই করার মতো নিশ্চয়তা দিতে পারে না, কারণ অ্যানালিটিক প্রসিডিউরের ক্ষেত্রে টেস্ট বেসিস কাজ করা হয়। টোটাল অ্যাকাউন্টিং বা টোটাল যে হিসাব তথ্য বা উপাত্ত আছে সবগুলো বিবেচনা করা হয় না। এই পর্যায়ে সংগৃহীত প্রমাণাদিগুলো শুধু অন্যান্য প্রক্রিয়া সংগৃহীত প্রমাণের সঙ্গে সমর্থ স্বরূপ ব্যবহার করা হয়, কিন্তু 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 প্রমাণ একক ও উৎস নির্ভর ব্যবহার করা যায় না। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, কস্ট অ্যাডভান্টেজ অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার ব্যয় সুবিধা। এই প্রক্রিয়া খুবই স্বল্প সম্পন্ন এবং কারণ নিরীক্ষক খুব সহজেই তথ্যগুলো গণনা করা এবং তুলনামূলক কাজ ব্যবহার করতে পারে। যেমন নিরীক্ষক খুব কম সময়ে কম সংখ্যক পারস্পরিক বিভিন্ন ধরনের তথ্য তুলনা করে, এর ফলে ভ্রান্ত ধারণা সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যেতেও পারে। পাবে এমন কোনো নিশ্চয়তা নেই, তবে পেয়ে যেতেও পারে। নিয়ন্ত্রণগুলো যাচাই, টেস্ট অফ কন্ট্রোল করা খুবই কম সময়ে নিরীক্ষক করতে পারে। কিছু প্রশ্নের উত্তর উপলব্ধি দ্বারা বিশ্লেষণ প্রমাণাদি সিদ্ধান্ত গ্রহণ পৌঁছাতে পারে। বিশ্লেষণ প্রক্রিয়ার আরেকটি সুবিধা, এই প্রক্রিয়ার সুবিধা হচ্ছে স্বল্প সময়ে ব্যয় করা যায় এবং বিস্তারিত পরীক্ষা ব্যবহার করা যায়, কারণ পূর্ণ নিশ্চয়তা যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এগুলো ছিল মূলত বাকি আমাদের অ্যানালিটিক্যাল প্রক্রিয়ার সুবিধা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, মক্কেলের ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ, অ্যাসেসিং ক্লায়েন্ট বিজনেস রিস্ক। মক্কেল সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হওয়ার থেকে ব্যবসায়ের ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে বা উৎপন্ন হয়ে থাকে। কিন্তু মক্কেল হয়ে থাকে বিভিন্ন ধরনের নিয়ামক, যেমন নতুন প্রযুক্তির উদ্ভাবনের প্রভাবে মক্কেলের প্রতিযোগিতামূলক সুবিধা হ্রাস পাওয়া, অথবা কোনো মক্কেলের কারণে তার প্রতিযোগীর উভয় উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হওয়া ইত্যাদি মক্কেল তার ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করে। তো এখানে বোঝানো হয়েছে মক্কেলের ব্যবসায় ঝুঁকি নিরূপণ করার ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, যদি কোনো নতুন প্রযুক্তির উদ্ভাবন হয় তখন তার ব্যবসায় ঝুঁকি সম্মুখীন হতে পারে এবং প্রযুক্তিমূলক সুবিধা হ্রাস পেতে পারে। অর্থাৎ পূর্বের যে প্রযুক্তি ব্যবহার করে যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ গ্রহণ করত, বর্তমানে তা নাও পেতে পারে, ফলে তার ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করতে পারে, কারণ এর ফলে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। নিরীক্ষকের প্রধান উদ্দেশ্য হল মক্কেলের ব্যবসায়িক ঝুঁকি থেকে তাদের আর্থিক যে কোনো গুরুত্বপূর্ণ ভ্রান্ত তথ্য নিরূপণ করা। কোনো মক্কেল যদি প্রায় কোনো নতুন প্রতিষ্ঠান অর্জন করে বা অ্যাকুইজিশন করে অথবা কোনো একটি নতুন প্রতিষ্ঠানের সাথে মিলিত হতে চায়, তখন তার সফলতা নির্ভর করবে দুই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো যথাযথ সমন্বয়ের ওপর, এবং তা যদি পরিকল্পিতভাবে সৃষ্টি না হয় তবে তার সম্পত্তি ও সুনাম অবলোপন হবে। এবং মক্কেলের ঝুঁকি নিরূপণ করার জন্য মক্কেলের শিল্প এবং বাহ্যিক নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়িক কৌশল প্রক্রিয়া এবং আভ্যন্তরীণ নিরাপত্তার প্রক্রিয়া বিবেচনা আনতে হবে। অর্থাৎ দুটি প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে, অথবা ধারণা না থাকলে তা যদি ভিন্নতা পাওয়া যায় তখন তাকে কী করতে হবে, দুটি প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সেম করতে হবে। এর ফলে মক্কেলের অনেকাংশের ক্ষেত্রে তার কার্যক্রম সম্পাদন করতে সুবিধা হবে এবং তার ঝুঁকি হ্রাস হবে। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন কার্যকারিতার পরেও ঝুঁকি থাকে এবং তাতে অবশিষ্ট ঝুঁকি বা রিডিউসার রিস্ক বলে। মক্কেলের ব্যবসা ঝুঁকি চিহ্নিত করার প্রাথমিক উৎস হলো ব্যবস্থাপনা। একটা পাবলিক লিমিটেড কোম্পানি মোটামুটি যে ব্যবসায়িক ঝুঁকি আর্থিক বিবরণীতে ভুলের সম্ভাবনা বাড়ায় নিরূপণ করা, তা যথাযথ নির্মাণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রহণ করার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে সার্ডিক্স-অক্সলে অ্যাক্টে অনুযায়ী ব্যবস্থাপকের ব্যবসায়িক ঝুঁকি আলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে এক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করতে হবে যাবতীয় ব্যবসার ঝুঁকির তথ্যগুলো ব্যবস্থাপনার দৃষ্টিপাত হতে হবে। ব্যবস্থাপনা কর্তৃক
প্রক্রিয়া ব্যবসায়িক ঝুঁকি তথ্য যথেষ্ট হতে হবে। তো পরিশেষে আমরা বলতে পারি মক্কেলের ব্যবসায়িক ঝুঁকি নিরূপণ করার ক্ষেত্রে অবশ্যই নিরীক্ষককে আইন অনুযায়ী ব্যবস্থাপনা নিরীক্ষক এবং নিরীক্ষা কমিটির প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য সরবরাহ করতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য সরবরাহ করতে না পারে তখন মক্কেলের ব্যবসায়িক ঝুঁকি সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে না। আর এই ধরনের এবং এর ফলে তথ্যগুলো ভ্রান্ত আর্থিক বিবরণ প্রস্তুতে সম্ভাব্য সর্বোত্তমভাবে নিরূপণ সহায়তা হতে পারে। মূলত পক্ষে মক্কেলের ব্যবসায় ঝুঁকি নিরূপণ বা ঝুঁকি কীভাবে হ্রাস করা যায় এগুলো ছিল। তো আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স উচ্চতর নিরীক্ষা এবং পেশাগত নৈতিকতার অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।